প্রশ্ন ছিল দুর্যোগে সর্বনাশ তৃণমূলের পৌষ মাস, তার কারণ যেমনটা আলোচনায় উঠলো বারবার এমন দুর্ঘটনা এমন দুর্যোগ এলে পরে তৃণমূলের দুর্নীতির অভিযোগ উঠেই ওঠে। যে আলোচনা করছিলাম ফেসবুকে হ্যাঁ বলেছেন 73%, না বলেছেন 27%, অর্থাৎ 73% মানুষ মনে করেন হ্যাঁ তৃণমূলের পৌষ মাস হয়। এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলেছেন 92%, না বলেছেন 8%, যারা মনে করছেন হ্যাঁ যে তৃণমূলের সর্বনাশ হয় এরকম দুর্যোগ এলে। এবং ইউটিউবে 56,000 মানুষ ভোটিং করেছেন, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1 লক্ষ মানুষের ভোটিং, যার মধ্যে ইউটিউবেই শুধু 56,000 মানুষ বলছেন হ্যাঁ 90%, না 10%। এই মুহূর্তে পোল রেজাল্ট। ফিরবো আলোচনায়, আরো একবার প্রশ্ন করবো নারায়ণবাবু আপনার কাছে ফিরবো, মানুষও এই কথাই বলছেন। হ্যাঁ সেটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে কি, যে এখানে যদি দেখুন বাংলাদেশে কিন্তু এর আগেও আমফানের সময় দেখেছি, বাংলাদেশে যখন ল্যান্ডফলগুলো হচ্ছে এখানে ওদের কিন্তু ক্ষতির পরিমাণটা কম হচ্ছে আমাদের তুলনায়। আমরা এই যে মাইকিং করে লোক সরাবেন, কিন্তু আমাদের এখানে কোনো একটা পার্মানেন্ট বন্দোবস্ত টু ফাইট এগেইনস্ট দিস ন্যাচারাল ক্যালামাইটিস এটা ইচ্ছাকৃতভাবে সরকাররা করছে না। কেন করছে না তারা বলতে পারে। নারায়ণবাবু আমার একটু থামাতে হচ্ছে, কারণ আমাদের ব্রেকিং নিউজ এসছে, ব্রেকিং নিউজগুলো তো অবশ্যই মানুষকে দিতে হবে এই মুহূর্তে। অন্যতম একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে যাব, এবং আবারও যাব প্লাজমায় ওয়েদার ট্র্যাকিং সেন্টারে, এবং ওয়েদার ট্র্যাকিং সেন্টার এবং প্লাজমা থেকে এই মুহূর্তে ব্রেকিং নেব। এই মুহূর্তে আসছে প্রবল ঝড়ে উপড়ে গেল আস্ত গাছ, এই মুহূর্তে সেই ছবি দেখাবো। প্রবল ঝড়ে উপড়ে গেল আস্ত গাছ, এই মুহূর্তে সেই গাছের ছবি অন্ধকার রাত্রির মধ্যে। কোথায় হয়েছে এই ঘটনা? গঙ্গাসাগরের ছয়ের ঘেরিতে রেমালের প্রভাবে, অর্থাৎ এখনো ঝড় শুরু হয়নি, এখনো ল্যান্ডফল শুরু হয়নি, তার মধ্যেই আস্ত গাছ উপড়ে গেল, এবং সেই গাছ কাটার ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই গাছ কাটার কাজ শুরু করেছে, গাছ সরানোর কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই আওয়াজ আরো একবার বিগ ব্রেকিং এই মুহূর্তে। ঝড় শুরু হয়নি, তার আগে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। আস্ত গোটা গাছ উপড়ে গেল, তারই সঙ্গে সঙ্গে ঘড়িটা নিতে বলবো। এই মুহূর্তে আর কতক্ষণ বাকি? 2 ঘন্টা 19 মিনিট বাকি, যদিও আমাদের এখানে এক্সপার্টরা বলছেন তার আগেই আছড়ে পড়তে পারে, কিন্তু এই মুহূর্তে বাকি আমাদের ঘড়ি অনুসারে 2 ঘন্টা 19 মিনিট। এবং এই গাছ কাটার শব্দ দেখুন, উপড়ে গেল আস্ত গাছ। এই মুহূর্তে আরো একবার লাইভ অ্যাকশন এন্ড ব্রেকিং জবাব চাই বাংলায় সবচেয়ে বড় অ্যানালিসিস এবং কভারেজ। রেমাল ঝড়ের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা। সকাল থেকে তুমি রিপোর্টিং করছো দীঘা থেকে, এই মুহূর্তে দীঘার ঠিক পাড়ে তুমি রয়েছো, একদম দীঘার সমুদ্রের পাশে। রেমালের জন্য এই মুহূর্তে কি পরিস্থিতি? একদম ফাঁকা দেখতে পাচ্ছি, একজনও নেই। দেখো তোমাকে এই মুহূর্তে যে রেমালের দাপট দেখাবো, ইতিমধ্যে ঝড় কিছুটা হলেও যে তার প্রভাব ফেলেছে তার আমরা সকাল থেকে কিন্তু লাগাতার কভার দিয়েছি। রিপাবলিক বাংলা দর্শকদের দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আপডেট কিন্তু দিয়ে রেখেছে। এই মুহূর্তে আমি দেখাবো, এই মুহূর্তে দীঘার পর্যটন শহর কেন্দ্র, পর্যটক শূন্য দীঘা। মাঝে মাঝে কিন্তু দমকা হাওয়া বইছে, সমুদ্রে কিন্তু জোয়ার ঠিক 8:30 থেকে শুরু হয়েছে, ঠিক 11:30 নাগাদ কিন্তু পূর্ণ জোয়ার হবে। তার আগেই কিন্তু ইতিমধ্যে জোয়ার আসতে শুরু করেছে। তোমাকে জানিয়ে রাখি কিছুটা হলেও স্বস্তি, কেননা বৃষ্টি হালকা কমেছে। সকাল থেকে যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছিল এই মুহূর্তে কিন্তু অনেকটাই কম। আমি সমুদ্রের চেহারাটা দেখানোর চেষ্টা করব। নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছে, তার ফলেও কিন্তু আমি দেখাচ্ছি তোমাকে সমুদ্রে কিন্তু আস্তে আস্তে জোয়ার যেমন বাড়ছে, উত্তাল এবং প্রাবল্যতা বাড়ছে, সেই সঙ্গে দমকা হাওয়ার দাপটও বাড়ছে। সকাল থেকে যে চিত্র আমরা দেখছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু পুনরায় একটা আশঙ্কা নতুন করে দানা বাঁধছে। রাত যত বাড়ছে ততই কিন্তু মানুষের মনে আশঙ্কা বাড়ছে। এক মুহূর্তে পর্যটক শূন্য যেমন দীঘা, হোটেল থেকে অনেকে মুখিয়ে রয়েছেন, দূর থেকে দেখার চেষ্টা করছেন, সাময়িক হলেও তারা যেন কিছুটা হলেও সমুদ্রকে কাছে পেতে চান, কিন্তু প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা থাকার কারণে তারা কিন্তু পর্যটকরা তারা কিন্তু এই সমুদ্রের দেওয়াল বা গাড়োয়াল ঘেঁষতে পারছেন না।
তবে আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কেননা যেহেতু বেশ আমাদের সঙ্গে থাকো এবং নজর রাখো পরিস্থিতির দিকে। এই মুহূর্তে সবচেয়ে বেশি রিপোর্টার, সবচেয়ে বেশি লাইভ কভারেজ, সবচেয়ে বেশি ব্রেকিং নিউজ রেমাল নিয়ে আপনাদের কাছে সমস্ত আপডেট নিয়ে জবাব চাই বাংলায়। মানুষের সমস্ত জবাব, উত্তর, প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি এই মুহূর্তে। আরো একবার যাবো সৌমেন্দ্র বাবুর কাছে। সৌমেন্দ্র মোহন ঘোষ এই মুহূর্তে রয়েছেন, পরিবেশবিদ আমাদের সঙ্গে। সৌমেন্দ্র বাবু, এই মুহূর্তে যেটা বলছিলেন একটু আগে নারায়ণ বাবু, যে আরো দ্রুত আছড়ে পড়তে পারে ঝড়, সেই ক্ষেত্রে মানুষ এই মুহূর্তে প্রশ্ন করছেন, ইউটিউবে আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসছে যে কোথায় কোথায় সবচেয়ে বেশি ক্ষতি হবে, এই প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। দেখো, হলদিবাড়িতে তুমি জানো সাগরদ্বীপের কাছে, ওইখানেই যখন ল্যান্ডফলটা স্টার্ট হবে এবং যতক্ষণ অবধি ও মংলা অবধি যাবে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায়, অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী থেকে বাংলাদেশ উপকূলবর্তীর মধ্যে ম্যাক্সিমাম স্পিড নেবে এবং সেই সময় যেটা আউটার রিম আছে, আউটার রিমের ফলে তোমার কলকাতা, হাওড়া, হুগলি, ওদিকে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা ব্যাপক ঝড় বৃষ্টি হবে। তুমি যেটা গাছ পড়ে যাওয়ার কথা বললে, দেখো অনেকক্ষণ ধরে যদি বৃষ্টিপাত হয় গাছের শেকড়গুলো আলগা হয়ে যায়, গাছটা পড়ে যায়, কিন্তু ঝড়ের আগেই যদি গাছ পড়তে আরম্ভ করে তাহলে ঝড়ের সময় আরও বিপদ বাড়বে। কারণ আমরা জানি যে কলকাতায় যদি ধরো তাহলে 30 কিলোমিটার 40 কিলোমিটার বেগে হাওয়া বইলেই কিন্তু গাছ পড়ে যাবে, কারণ কংক্রিটের বাঁধানো হয়ে গেছে চারদিক, শেকড়গুলো যেতে পারছে না মাটির তলায়। তো সেইখানে যদি 70-80 কিলোমিটার বেগে যদি কলকাতায় ঝোড়ো হাওয়া দেয় তাহলে কলকাতায় অনেক গাছ পড়বে। আর গ্রামের দিকে যদি বলো তাহলে গ্রামের দিকে যে জলোচ্ছ্বাস আছে, যেভাবে ম্যানগ্রোভকে ধ্বংস করে দিচ্ছে, সেখানে কিন্তু গ্রামের মধ্যে নোনা জল ঢুকে পড়তে পারে। কারণ তুমি যেটা বললে যে সন্দেশখালি বলো, হিঙ্গলগঞ্জ বলো, সমস্ত জায়গায় কিন্তু এই নোনা জল ঢুকে যাবে। কারণ সৌমেন্দ্র বাবু আমাদের সঙ্গে থাকুন, আরো একবার আমাদের লাইভ অ্যাকশনে ফিরতে হচ্ছে, কারণ এই মুহূর্তে আমাদের আরো রিপোর্টার্সরা রয়েছেন যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা সাগর। সেই সাগরের এই মুহূর্তে গঙ্গাসাগরে, আমাদের এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছে আমাদের রিপোর্টার বরুণ। বরুণের কাছে যেতে হবে সরাসরি। বরুণ, গঙ্গাসাগরের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা, তুমি গঙ্গাসাগরে রয়েছো এই মুহূর্তে, গঙ্গাসাগরের পরিস্থিতি বলো। ছবি দেখতে পাচ্ছি, গাছ উপড়ে গিয়েছে, গোটা গাছ উপড়ে গিয়েছে, সেই ছবি, গাছ কাটার কাজ চলছে। বরুণ, এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করবো বরুণের কাছে, তবে গঙ্গাসাগরে সবচেয়ে বেশি এই মুহূর্তে এফেক্ট হওয়ার আশঙ্কা এবং সেখানে উপড়ে গিয়েছে গোটা গাছ। এই মুহূর্তে ঝড় বেড়েছে এবং বরুণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঝড় বাড়ছে, 2.5 ঘন্টাও বাকি নেই, তারও কম সময় আরো দ্রুত আছড়ে পড়তে পারে। আপনারা যারা বাইরে রয়েছেন, জবাব চাই বাংলা দেখছেন, প্রত্যেকের কাছে আমাদের বিনীত অনুরোধ, প্রত্যেকে বাড়ির ভেতর প্রবেশ করুন, কাছাকাছি কোনো শেল্টারের ভেতর যান এবং নিজের পরিজনদের সুরক্ষিত রাখুন। এই অনুরোধ নিয়ে আজকে জবাব চাই বাংলার আলোচনা পর্ব এবং ব্রেকিং সেগমেন্ট শেষ করছি।